আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল হয়ে গেলেও ফাইনাল ম্যাচ নিয়ে ইতিমধ্যে অনেক থিওরি অনলাইনে প্রকাশ পেয়েছে। তবে আমরা আজকের ভিডিওতে সেসব কমন বিষয়গুলো নিয়ে কথা বলবো না। আজকে আপনাদের এমন কিছু গোপন সিক্রেট ভিডিও দেখাবো যেগুলো দেখলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। প্রথমেই ভাবুন তো, আমরা দেখেছি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা আর্জেন্টিনা ফাইনালে গিয়ে কেন এমন নিষ্ক্রিয় হয়ে পড়ল। স্পেনের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা ড্রেসিং রুমে সতীর্থদের উদ্দেশ্যে শান্ত হও, শান্ত থাকো, ট্রফি নিয়ে ভেবো না, কেন এমন বলেছিলেন লিওনেল মেসি। আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি শুধুমাত্র গোপন সিক্রেট বিষয়গুলো তুলে ধরবো যেগুলো ইতিমধ্যে কেউ তুলে ধরেনি। ম্যাচ শুরুর আগে কি হয়েছিল? প্রত্যেক ম্যাচে আর্জেন্টাইন প্লেয়াররা খুব হাসি খুশি হয়ে মাঠে ঢুকলেও ফাইনালে সব প্লেয়ারদের মন খারাপ করে মাঠে ঢুকতে দেখা যায়। তবে কি সত্যি মেসি সহ অন্যান্য প্লেয়ারের পরিবারকে জিম্মি করে রাখা হয়েছিল? ড্রেসিং রুমে কি হয়েছিল সেই তথ্য সবার জানা, তাই চলুন আমরা শুধুমাত্র গোপন ভিডিওগুলো দেখি এবং তথ্য প্রকাশ করি যেগুলো সাধারণ অন্যরা প্রকাশ করেনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায় কিছু প্লেয়ারকে স্টেডিয়ামের গোপন কক্ষে হাত পা বেঁধে জিম্মি করে রাখা হয়েছে। অনেকের দাবি এখানে যে প্লেয়ারগুলোকে দেখা যাচ্ছে তারা আর্জেন্টিনার প্লেয়ার। আরেকটি ভিডিওতে দেখা যায় আর্জেন্টিনার সমর্থকদের আমেরিকার আটলান্টা পুলিশ বেধড়ক পেটাচ্ছে। কয়েকজন আর্জেন্টিনা সাপোর্টার কাছে এসে কারণ জিজ্ঞেস করলে তাদেরকেও হেনস্থার শিকার হতে হয়, যেটা সম্পূর্ণ অযৌক্তিক এবং দর্শকদের সাথে এমন আচরণ সত্যি অভাবনীয়। প্রতিটা ম্যাচে মেসির স্ত্রী সহ অন্যান্য প্লেয়ারের পরিবার মাঠে উপস্থিত হলেও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কেন তারা উপস্থিত হয়নি, এর কোনো ব্যাখ্যা আছে? মেসি এবং অন্যান্য প্লেয়ারদের পরিবারকে বন্দী করে তাদের মুক্তির বিনিময়ে ম্যাচ ছেড়ে দিতে বলা হয়েছিল, এমন দাবিও সমর্থকরা করেছেন। আরও কয়েকটি দাবি অনলাইনে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ব্যবহারকারীর দাবি কুবার্সির দিক পরিবর্তনকারী শটটি প্রকৃতপক্ষে গোললাইন অতিক্রম করেছিল। এর প্রমাণ হিসেবে বলের ছায়া বা ট্র্যাকিং চিপে কারচুপির অভিযোগ তোলা হয়। ফিফা আর্জেন্টিনার খেলোয়াড়দের মানসিকভাবে বিপর্যস্ত করতে ম্যাচের ঠিক আগে হঠাৎ ডোপিং পরীক্ষা করা হয়। এই টেস্টের পরে প্লেয়াররা অনেকটাই নার্ভাস হয়ে যান। সেমিফাইনালের পর আর্জেন্টিনা দলের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার প্রদর্শনের জেরে মার্কিন প্রেসিডেন্ট স্পেনের রাজা, প্রিমিয়ার লিগ এবং ক্লাব কর্তারা ফ্লোরেন্তিনো পেরেজ ও অ্যাটলেটিকো মাদ্রিদ মিলে আর্জেন্টিনার বিরুদ্ধে পরিকল্পনা করে। এমন একটি তথ্য ছড়িয়ে পড়ে। ফকল্যান্ড ব্যানারের রাজনৈতিক প্রতিক্রিয়া এড়াতে ফিফা সভাপতি জিয়ান্নো ইনফান্তিনো লিওনেল মেসিকে ট্রফি ছেড়ে দিতে বাধ্য করেছিলেন। বাণিজ্যিক সম্প্রচার এবং ইউরোপীয় রাজনৈতিক স্বার্থ রক্ষায় ফিফা ইচ্ছাকৃতভাবে কোনো দেশকে পরপর দুইবার বিশ্বকাপ না জিততে দেওয়ার নীতি গ্রহণ করেছে। ম্যাচের ঠিক আগে স্টেডিয়াম থেকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউডিও তাপিয়াকে এফবিআই গ্রেপ্তার করার পরিকল্পনা করেছে। এমন খবরে দল মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিল। লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ানো রোমেরোর ইনজুরি এবং ম্যাচে গোলমুখে আর্জেন্টিনা কোনো শট না থাকার বিষয়টিকেও কৌশলগত ব্যর্থতার বদলে চুক্তির ফল বলে দাবি করা হয়। স্পেন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়ার বিনিময়ে বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করেছে, এমন একটি দাবিও ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনা প্লেয়ারদের মাঠে নামার পূর্বে খাবারে শরীরে নিস্তেজ করার মেডিসিন দেওয়া হয়েছে বলে অনেকে দাবি করেছেন। ম্যাচের সময় আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও সমর্থকের শক্তি শোষণ করা হয়েছিল। অনেকে বলেন তাদের উপর কালো জাদু প্রয়োগ করা হয়েছিল। রেফারি বিতর্ক ও পুনরায় ম্যাচের দাবি। রেফারি স্লাভকো ভিনচিচের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ভক্ত সমর্থকরা। তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। একই সঙ্গে কিছু বিতর্কিত সিদ্ধান্ত স্পেনের পক্ষে গিয়েছিল বলে দাবি তাদের। ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে লক্ষ লক্ষ সমর্থক অনলাইন পিটিশনে স্বাক্ষর করেন। উপরের সবগুলোই বিশ্বকাপ ফাইনাল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন থিওরি। স্পেন বনাম আর্জেন্টিনা ফাইনাল বাতিল চেয়ে এখন পর্যন্ত 1 লক্ষ পিটিশন সাইন হয়েছে। আপনার প্রিয় দল যদি আর্জেন্টিনা হয় আর যদি আপনি মনে করেন আর্জেন্টিনার সাথে স্পেন ম্যাচটি ফেয়ার হয়নি, তাহলে আপনিও চাইলে ফাইনাল বাতিলের পিটিশনে সাইন করে নিজের দলকে জাস্টিস চাইতে পারেন। কমেন্টে লিখুন বাতিল চাই অথবা আবার খেলানো হোক। দলের এই সংকটময় মুহূর্তে আপনার সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটিতে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই ভিডিওটি প্রত্যেক আর্জেন্টিনা ভক্তের কাছে পৌঁছে যায়। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব এর মাধ্যমেই হয়তো ভিডিওটি লাখো আর্জেন্টিনা ভক্তের কাছে চলে যাবে।